জাতি গোত্র নাহি রবে। মহাত্মা লালন সাঁইজি। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত সভাপতি জনাব শাহরিয়ার কবির, আজকের এই মহতী সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃত্ববৃন্দ, সারা দেশ থেকে আসা নির্মূল কমিটির সম্মানিত সহযাত্রী ভাই ও বোনেরা, সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ সহ সকল উপস্থিতি, সকলকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। কৃতজ্ঞতা জানাই নির্মূল কমিটির সংশ্লিষ্ট সবাইকে, যারা আমার মতো ক্ষুদ্র মানুষকে এখানে আসার এবং এমন মহতী আয়োজনে আমাদের পক্ষ থেকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের গর্বিত সন্তান আমরা। বাঙালি সত্তায় জন্ম নেয়া তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে আমি এই সম্মেলনকে সংহতি প্রকাশ করতে এসেছি। সারা বিশ্বের নন্দিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি অবহেলিত জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেওয়া আমাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিড়ম্বনা নিয়ে যন্ত্রণা, যা কষ্ট তা উপলব্ধি করেছেন তিনি নিজেই। তাই তিনি আমাদের বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ভোটের অধিকার দিয়েছেন। বিভিন্ন নির্বাচনে এদেশের সকল নাগরিকের সমমর্যাদায় আমাদেরকে নির্বাচনে এবং ভোটে দাঁড়িয়ে বিভিন্ন ফোরামে কথা বলার অধিকার জন্য এগিয়ে যাওয়ার প্রেরণা ও মর্যাদা দিয়েছেন। মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের জানানো নেই। প্রিয় সুধী, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে রংপুর ৩ আসনে এ অঞ্চলের সকল মানুষের অধিকার আদায়ের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। অসাধারণ জনসমর্থনে আমি প্রায় ২৪,০০০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছিলাম। এই বিষয়গুলি গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে। নির্মূল কমিটি কেন্দ্রীয় পর্যায়ে এ অর্জনকে সাধুবাদ জানিয়ে আমাকে অভিনন্দিত করেছে। সর্বোপরি এদেশে তৃতীয় লিঙ্গের জন্য সংসদে বিশেষ কোটায় আমাদেরকে এমপি হিসেবে সিলেকশন এবং বিভিন্ন প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে বিশেষ কোটায় অংশ নেওয়ার সুযোগ প্রদানের জন্য নির্মূল কমিটির অন্যতম কাণ্ডারি শাহরিয়ার কবির, শ্রদ্ধেয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রমুখ বিভিন্ন ফোরামে আমাদের দাবি তুলে ধরেছেন। প্রিয় উপস্থিতি, আমি ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, রূপান্তর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছোট উদ্যোক্তা। আমাকে আজকের এই অবস্থানে আসতে অনেক সময় গড়িয়ে আসতে হয়েছে। শুরুটা ছিল ২০০৯ সাল। এর মধ্যে আমি ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে তৃতীয় লিঙ্গের প্রায় ৩৯২ জন সদস্য নিয়ে রংপুরের সংগঠন গড়ে তুলেছি, যা রংপুর জেলার ৮টি উপজেলায় বিস্তৃত রয়েছে। এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৬৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, যাদের বয়স ২০ থেকে ৬৫ বছর। এরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে, যেমন রূপান্তরে ২৬ জন, কারুপণ্যে ১১ জন, অন্যান্য প্রতিষ্ঠানে ২৫ থেকে ৩০ জন। এছাড়া স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন প্রায় ১০ জন। আমাদের অন্যতম অর্জন বাংলাদেশে বর্তমান সদাশয় সরকার প্রদত্ত ২১% জমি এবং এ স্থানের বহুতল বিশিষ্ট নিজস্ব স্থাপন আমাদের কার্যক্রমকে পরিচালনা করার সার্বিক ব্যবস্থা করেছেন। এটি সম্পূর্ণরূপে চালু হলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সহ অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ফলাফল ঘটবে বলে আমি আশাবাদী। নিশ্চয়ই আমরা আমাদের প্রকৃত মর্যাদা, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান, সামাজিক সম্মান, নিরাপত্তা এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে সকল পর্যায়ে সমমর্যাদায় আসতে পারব। আমরা আমাদের সংবিধান প্রদত্ত একজন মানুষের সকল গৌরব নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই। প্রিয় সুধী, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে নানা কর্মযজ্ঞের আমরা সামিল হয়েছি। অথচ কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক সামাজিক অপশক্তি এদেশের সম্প্রীতময় অবস্থা চায় না। ধর্মের নামে এদেশে তারা একটি মৌলবাদী তালিবানি রাষ্ট্র বানাতে চায়। এ রাষ্ট্রের একজন নাগরিক ও বাঙালি সন্তান হিসেবে আমি মনে করি এসব অপকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নির্মূল কমিটির ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ার সকল কর্মসূচির সাথে
ঐক্য করতে চাই, একসাথে কাজ করতে চাই। বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির মিছিলে আমরাও শামিল আছি। এই সংগঠনের পতাকা নিয়ে আমরাও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। যদি সবাই হয় প্রকৃতির সন্তান, তবে কে হিন্দু আর কে মুসলমান, কে বৌদ্ধ আর কে বা খ্রিস্টান, সবাই থাকো মিলেমিশে, তোমরা ভেদ করো না মানুষে মানুষে। আমার স্বপ্ন আগামীর বাংলাদেশ হবে জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ সহ সকল ধরনের মানুষের জন্য হিংসা ও বৈষম্যমুক্ত একটি দেশ। সবাই একত্রিত হয়ে এক আত্মায় মিলেমিশে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব। এটাই আমাদের কাম্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।